কি বীজ প্রয়োগ করছো? লঙ্কা হবে এখন এই গাছে? তোমার প্যান্টটা এখানে ফেলে দিয়েছি কেন? প্যান্ট ওখানে টাঙিয়ে দাও গা। ওই সেগুন গাছের উপর প্যান্ট জামাটা দিয়ে দাও গা, ওই কাটা গাছটায়। যে রোদের তাপ একদম মানে চোখ মুখ জ্বলে যাচ্ছে এর মধ্যেই। এখন বাজে সকাল 9:30। তো সকাল সকাল আজকে আমি কাজবাজ কিছুই করিনি। তোমাদের দাদাভাই উঠোন টুটুন ঝাড়ু দিয়েছে, কারণ সকালে আজকে ঘুম থেকে উঠতে পারিনি। তারপরে দুজন মাঠে চলে এসেছি চাটা খেয়ে। আর ও তো আজকে সব তেল দিল পটলের জমিতে, আর 2-1টা পটল যা হচ্ছে হনুমানে খেয়ে যাচ্ছে আমাদের। হনুমানে আশীর্বাদ করে দিয়ে যাচ্ছে, এখন পরে কি হবে জানি না। এর আগেও একদিন খেয়ে গেছে, আজকেও একদিন খেয়ে গেছে, আজকেও খেয়ে গেছে সকালে। তো এখনও সব পটলে লঙ্কাতে বীজ দিল। আর আমি এখানে দেখো কতগুলো শাক তুললাম। তো এখানে শাক বলতে অল্প একটু সজনা শাক তুলেছি। আর এখানে এসে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মেনলি আমি এসেছিলাম লঙ্কার জন্য। তো এখানে দেখো একটু লঙ্কা তুলেছি, বাড়িতে একটু লাগবে আর যতটুকু হবে বিক্রি করে দেবো। আর এখানে এই যে শাকগুলো, এগুলোকে আমরা শান্তি শাক বলি। এই যে নোটের শাক আছে, তো সব রকম শাক তুলেছি, এর সঙ্গে একটু সজনে শাক তুললাম। তো আজকে এই শাক রান্না করব, কারণ এই এখন বেশ গরম গরম পড়েছে। তো তবে এই শাকটা খুব ঠান্ডা শাক, এই শাকটা। তো এই মাঠের পাঁচমিশালি শাক তুললাম, একটু শাক রান্না করব। আর ওর ওই যে বীজ প্রয়োগ করা হয়ে গেল, এখন ওখানে জল যাচ্ছে, হাত ধুচ্ছে। শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। যে যেখানেই আছো আশা করি সকালে ভালোই আছো। আর আমরাও আছি, টুকটাক কাটছে। চোখে প্রচণ্ড ঘুম, মেলা থেকে ফিরে চোখ মুখ বড্ড ক্লান্ত। তো আসলাম লঙ্কা টঙ্কা তুলতে, এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে একটু ভাত বসাবো, সিদ্ধ ভাত। এখনই এতটা রোদে তাপ পড়েছে না, একটু পেটে না খেলে সকালে কাজ করা যাবে না। সকালে চা মুড়ি খাওয়া হয়েছে, কিন্তু তাহলেও কী হবে, যাদের যেরকম কাজ তাদের সেরকম খাওয়া। আমাদের যদি সকালে একটু পেটটা ভরে খাওয়া না হয়, কাজ টাজ করতে খুব সমস্যা হয়। তো এখন আমি বাড়ি যাব, গ্যাসে অল্প কটা আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো, খেয়ে নেবো। তারপরে ভাবছি যে দুপুরে আজকে একটু চিকেন করব, অনেক কদিন চিকেন খাওয়া হয়নি। তো চিকেন শাক ভাজা, আর একটু বেশি কিছু করব না। এখন গিয়ে সিদ্ধ ভাতটা করে খেয়ে যাবো, চিকেন নিয়ে আসবো। পাড়াতেই বসে এক জায়গায়, চিকেন নিয়ে এসে রান্না করবো। তো চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর এখন বাড়ি যাবো। তো দেখো গাড়ি চালিয়ে তো যাই, আজকে সাইকেল চালিয়ে যাচ্ছি। অদ্রিজা আছে পিছনে। সাইকেল তো খুবই চালাতাম এক সময়, এখন আর অভ্যাসটা নেই। এক সময় অনেক সাইকেল চালিয়েছি। অনেক দিন পরে সাইকেল চালাচ্ছি। সাইকেল দেখো, সাইকেল চালিয়ে যাচ্ছি। গাড়ির ভিডিও করা হয়, আজকে সাইকেলের ভিডিও করলাম। হ্যাঁ, আমি চিকেন কিনতে যাচ্ছি, অদ্রিজা যাচ্ছি পড়তে। তো সাইকেলে যাচ্ছি, আমি এটুকু হেঁটে চলে যাবো, একদম পাড়াতেই তো। যা রাজ আসবে, তারপর আসতে রাজ তুই চলে যাওয়া যাবে। হ্যাঁ, বেশিক্ষণ পড়াবে না। তো দেখো একদম পাড়াতেই আমাদের এক জায়গায় চিকেন বসে, তো ওখান থেকে চিকেন নিয়ে চলে এসেছি। আর অদ্রিজা যে পড়তে চলে গেল। আর বাড়িতে এসে দেখছি আমাদের বাড়ির এই যে ঘরের পিছনটা আমার, তো এখানে দেখছি ছোলার ছাতু। তো ছোলার ছাতু আমার নেওয়ারও দরকার ছিল, আর পেয়েও গেলাম। তো ছোলার ছাতু নিয়ে চলে এসেছি। 1 কিলো ছোলার ছাতু নিয়ে নিলাম। এর আগের দিন 500 গ্রাম নিয়েছি, কিন্তু ফুরিয়ে গেছে। এখন কিন্তু গরমের দিনে ছাতুটা বেশ কিন্তু ভালো লাগে একটু জলে গুলে খেতে। তো যাই হোক, নিয়ে এসে সিদ্ধ ভাত, বললাম না সিদ্ধ ভাতটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা ফুটিয়ে দিয়ে চলে গেছিলাম। তো নিয়ে এসে দেখছি ভাত হয়ে গেছে চিকেন টানার পরে। তো এখানে দেখো তেল লঙ্কা ভেজে নিচ্ছি, আলু সিদ্ধ মাখবো বলে। তো যাই হোক, সকালে সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। তারপর আবার দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাবলাম দুপুরে উনুনেই রান্নাটা বসাবো। তো এই যে দেখো উনুন মোছা আছে, কিন্তু ওই যে হাঁড়ি কড়াই বার করেছি, একটু নোংরা হয়েছিল। তো হাঁড়ি কড়াইগুলো মাজা হয়নি। আর কালি মাজতে একটু সময় লাগে, তো দেরি হয়ে গেছে। ভাবলাম আজকে থাক, আজকে গ্যাসেই করে নিই। তো যেহেতু চিকেন করব, চিকেনের জন্য দেখো ওখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে
আদা রসুন এগুলো বেটে নেবো শিলপাটায়। আর এই যে দেখো যে শাকটা তুললাম সকালে, সজনের শাক, শান্তির শাক, নোটের শাক, সমস্ত রকম শাকটা মেশানো। তো এই শাকটা রান্না করব। যেহেতু চিকেন হচ্ছে বেশি কিছু আর করবো না, কারণ অদ্রিজা তো আর কিছু নেয়ই না, তবে আমাদেরও আর মানে ওতেই হয়ে যাবে। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি। আর শাকটা দেখো একদম ঝিরি করে কেটে নেব। সমস্ত শাকই, যে কোনো শাকই আমি কিন্তু খুব ঝিরি করে কাটি। কেন জানি না, যত নরম শাকই হোক আমার ঝিরি করে না কাটলে ভালো লাগে না। তো চলো শাকটা কেটে নিই। আর ওদিকে রান্নাও বসিয়েছি। তারপরে রান্না করে আজকেও ভাবছি যে গঙ্গার স্নানে যাব। আর যেহেতু আজকে অনেক ছুটির দিন, তো ছুটির দিনে গঙ্গা স্নান করতে কিন্তু বেশ ভালো লাগে। আর অদ্রিজাও বায়না করছে যে গঙ্গা স্নানে যাবো, ওই জন্য ঝটপট করে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না সেরে আমরা চলে যাব স্নান করতে। তো দেখো রান্না বান্না চলছে। আর বললাম না, যেহেতু বেশি কিছু যেহেতু রান্না করবো না, তো শাক ভাজা চাটনি হয়ে গেছে, এখন শুধু চিকেনটা বাকি আছে। চিকেনটা হলেই বেশ। আর ভাত হয়ে গেছে, ওই ওভেনটাই নামিয়ে রেখেছি। চিকেনে একটু আলুটা বেশি দিচ্ছি, কারণ আমাদের আলু তো আমি ভালোবাসি না, অদ্রিজা অতটা ভালোবাসি না, কিন্তু অদ্রিজা বাবার মানে অনেক আলু চাই, মাংস না হলেও হবে, শুধু মাংসের আলুটা হলেই হবে। আর যেহেতু অন্য সবজি করছি না, ঝোল ঝাল, ওই জন্য একটু আলুটা বেশি দিলাম। আমি আলু অতটা ভালোবাসি না একদম। আর ও কি বললো মাংস দিতে হবে না, আমি শুধু আলু দাও, কিন্তু দেখবে যে বেশি আলু দিলে মাংসের অতটা টেস্ট থাকে না। আমার মনে হয় যেন মাংস কীরকম যেন অতটা, শুধু মাংস করলে যেটা টেস্ট হয়, আলু মিষ্টি করলে আমার মনে হয় অতটা টেস্ট হয় না। তো দেখো রান্না বান্না করলাম, আজ তো যে চিকেন করলাম, তো সে আর শেষ পর্যন্ত কিছু করা হয়নি। আর এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নানে। অদ্রিজার খুব বায়না যে গঙ্গা স্নানে করবে। কালকে আমরা বাড়ি ফেরার সময় করেছি, ও করেনি। কোথায় বাপরে বাপ, দাঁড়াও একটা সাপ বিরাট, ওই যে তাই না। চারিদিকে এখন ধানের জমিতে একটা বিরাট বড় সাপ, তবে ওটাকে ঢোড়া সাপ বলি আমরা। তো দেখো আমাদের গঙ্গা স্নান চলছে, আর গঙ্গায় এখন ভালোই হয়েছে আমাদের জামা কাপড় কাচাকুচি। হর হর গঙ্গে, জয় মা। সত্যি এটা খুব সুন্দর একটা জায়গা, মানে আমাদের গঙ্গার ধার, ঘোড়াডাঙ্গা শ্মশান ঘাট। জুম করেছিস? এই যে তা এখানে অনেকে মাছও ধরতে আসে, আর ওই দূরে ড্রেসিং হচ্ছে ওখানটায়, ড্যাঙা পড়ে গিয়েছে, বড় বড় জাহাজ পোর্ট বন্দর দিয়ে যায়, তা তখন এখানে আটকে গিয়েছিল কিছুদিন আগে। হ্যালো শুনছো? হ্যাঁ, তা ওখানে আটকে গিয়েছিল, এই জন্য ড্রেজিং চলছে, 3-4 দিন ধরে ড্রেজিং চলছে। হ্যাঁ, জাহাজ আসতে পারছে না। আর এই দেখুন গঙ্গা স্নান আমরা করছি, তার সাথে সাথে এগুলো নোংরা সব চলে আসছে, জানি না কি যেন। যা মামার বাড়ি চল, যা মাছ ধরছিল সেসব মাছের নোংরা। জয় জয় হর হর গঙ্গে, হর হর গঙ্গে। মাছ ধরে তো দেখো কাচাকুচি হয়ে গেছে, আর মা গঙ্গা থাকলো, আমরা বাড়ি যাই। স্নান টান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, এবার আমরা বাড়ি। অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়ার টাইম ওভার হয়ে গেছে।
আর ওই যে অদ্রিজা মানে গাড়ি আমাদের। তো দেখো স্নান টান করে আসলাম, আর ওরা খেতে বসে গেছে কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো, আর আমি এখন খাবো। তো চলো কী কী রান্না করেছি একটু দেখাই তোমাদেরকে। এই দেখো চিকেন, তবে চিকেনটা ঝোল হয়নি, একদম কষা কষা হয়েছে এই যে। আর সবাই খাচ্ছে, অদ্রিজা গা খালি করা হচ্ছে, অদ্রিজা আর এই যে আমি খাবো। আর চাটনি হয়েছে, মাছি দিয়েছে খুব মাছ এখন, আর শাক ভাজা। সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, আমার অতটুকু আছে। নিস নি তো অদ্রিজার লেগ পিস। হ্যাঁ তুমি নিয়েছ?